আসসালামু আলাইকুম, বিক্রমপুর কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি 3.5 কেজি ওজনের একটা পাঙ্কাশ মাছ এনেছি বাজার থেকে। মাছটাকে গুনার সোবা দিয়ে ভালো করে আমি ঘষে নেব, এপিট ওপিট ভালোভাবে ঘষে ধুয়ে নেব। এই যে ধোয়ার পরে মাছটা আমি এখন কাটবো। মাছটা 3.5 কেজি ওজন, যেহেতু আমি মাছ বরাবরই কেটে নেব ওজন কমানোর জন্য। আরেক পিস করব যাতে আরেকটু ওজন কমে। এখন মাঝামাঝি মাছটা ফেরে নিব। এখন মাছগুলো ভালোভাবে পিস পিস করে কাটবো। বেশি বড় বানাবো না, বেশি ছোটও বানাবো না, মিডিয়াম সাইজ করেই কাটবো। এই যে পেটের মধ্যে দুটা ফয়ের আছে, এই ফয়ের দুটাকে আমি কেটে ফেলছি। পেটের মাছগুলো ভাজলে ছোট হয়ে যায়, সেজন্য পেটের মাছ একটু বড় বড়ই কাটবো, যাতে ভাজার পরেও পেটের মাছগুলো খুব একটু ছোট না হয়ে যায়। মাছ কাটতে আমার বেশ ভালোই লাগে, আর আমার বটিটাও বেশ ধার, সেজন্য মাছ কাটতে কোনো কষ্ট হয় না। মাছগুলো কিন্তু খুব লাল টকটকা হচ্ছে, মাছটা খুব তাজাই ছিল। এভাবে আমি সবগুলো মাছ কেটে নেব। মাছগুলো কাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি মাছের মাথাটা থেকে কিছু মাছ বের করে নেব। মাথা থেকে এই যে কিছু মাছ বের করছি। মাথাটা অনেক বড়। এখন মাথা থেকে এই যে মাছটি বের করেছি আমি, কেটে নিলাম। এখন আমার প্রায় মাথা মাছ কাটা হয়ে গেছে। দেখুন, অনেকগুলো কিন্তু মাছ হয়েছে। এতগুলো মাছ তো আর একদিনে খাওয়া সম্ভব না। এগুলো আমার যে পরিমাণ লাগবে তা রেখে বাকিটা ফ্রিজে রেখে দেব। মাছটি ধুয়ে নিয়েছি। এই যে ধোয়ার পরে দেখুন কতগুলো মাছ হয়েছে। এখান থেকে আমি 4 পিস মাছ উঠিয়ে নিব আজকে রান্নার জন্য। বাকি মাছ অন্য সময় খাবো ফ্রিজে রেখে। এই 4 পিস মাছ আর একটু তেল নিয়েছি। এই তেলটা বাচ্চাদের খাওয়া খুবই ভালো, ডাক্তাররা বলে পাঙ্কাশ মাছের তেল খেলে নাকি বাচ্চাদের খুব ভালো হয়। আমি 4 পিস মাছের মধ্যে খুব ভালো করে লবণ মেখে নিলাম। এখন 1 পিস লেবু নিয়েছি মাছের মধ্যে ভালোভাবে মাখানোর জন্য, যাতে ভাজার সময় ফুটে না ওঠে আর মাছটা খেতেও খুব ভালো লাগে। আমি হলুদ মরিচ মেখে নেব এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। 5-6টা পেঁয়াজ, কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। চুলায় চলে যাব রান্না করার জন্য। এই যে তেলটা রেখেছি, এই তেলটা দিয়ে দিব ভাজার জন্য। ভাজা হয়ে গেলে এই তেলটাকে উঠিয়ে ফেলে দেব। এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দেবেন। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এই 2 পিসও এখন উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে ভালো করে ভাজবো। ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি পানি দিয়ে দেব এখানে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। একদম সময় নিয়ে কষাবো মশলাটাকে, যাতে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়। অনেক সময় নিয়ে মশলাটাকে কষাবো, যাতে মশলা থেকে যখন তেল উঠে আসবে তখনই আমার মশলাটা কষানো হয়ে যাবে।
আপনারা আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখুন, রান্নাটাও খুব সুন্দরই হবে। এই পর্যায়ে এসে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে, এখন বলক এসে গেছে। আমি এই পর্যায়ে এসে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট ঢেকে রান্না করব। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি ঝোল আরও কমাবো। এ পর্যায়ে এসে আমি জিরার গুঁড়া দিয়ে দিব। ভেজে রেখে গুঁড়া করে নিয়েছিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে। খুব সুন্দর কালারটা এসেছে, খেতেও দারুণ ছিল। আপনারা ধৈর্য ধরে আমার ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।